খাইছি চলেন ওনার কথাগুলো। আরে আমার কপাল রে, আমার কপাল ছেলে হয় না, এরকম একটা ছেলে ঢাকায় আমার এরকম ভালোবাসে, আমার সাথে আসছে। ছেলেরা কইছি কলিগরা বলছে যে কাকি আপনি কোটি জন্মের ভাগ্য, এরকম সন্তান আপনি পেটে দিয়েছেন, আপনি কোটি জন্মের ভাগ্য। আচ্ছা, এখানে একটু পজ দিলাম এই কারণে, আচ্ছা ধরেন আপনার কোটি জন্মের ভাগ্য, এমন একটা ছেলে আপনি জন্ম দিয়েছেন, ট্রু আপনার ছেলে অনেক ব্রাইট, ঠিক আছে, ও কোটি জন্মের ভাগ্য, তাহলে আপনার কি একটাবার মনে হয় নাই যে যেহেতু আমার কোটি জন্মের ভাগ্য এরকম একটা ছেলে পাইছি, তাইলে আমি ছেলেটারে ভালো থাকতে দেই, আমার ছেলে ভালো থাকলেই তো আমি ভালো, এটা মনে হয় না আপনার? তাইলে এটা যদি মনে হয় আপনার যে আপনার কোটি জন্মের ভাগ্য এমন একটা ছেলে পাইছেন, আপনার তো ছেলের মাথায় তুলে রাখা উচিত, তাই না? যে তাইলে আপনার ছেলের সংসার কিভাবে বাঁচাবেন, আপনার ছেলে কেমনে ভালো থাকবে, এই জিনিসটা তো আপনার আগে চিন্তা করা উচিত ছিল। তাইলে আপনি কি এই চিন্তাটা করছেন? আপনার ছেলের বউ যখন চাইতেছিল না যে আপনার সাথে থাকতে পারবে, কারণ আপনার কথাবার্তা শুনে তো আমার মনে হচ্ছে আপনার ছেলের বউ কেন, আপনার মেয়েও থাকতে পারবে না। আপনি চিন্তা করে দেখেন যে আপনার ছেলে মারা গেছে আজকে অলমোস্ট 2 থেকে 3 দিন হয়েছে, আপনি দিব্যি কি সুন্দর, আপনার যত ইন্টারভিউ দেখছি আমি একটা বারও দেখি নাই আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ছে। 1-2 বার অ্যাক্টিং করছেন আপনি, যেদিন প্রথম দিন মারা গেছে, কিন্তু ওই দিনও ভাগ্যক্রমে আমি আপনার চোখের 1 ফোঁটা পানি দেখিনি, খালি যে অ্যাক্টিং করছেন এই অ্যাক্টিংগুলো দেখছি। তাহলে এত ভালোবাসা, তাইলে এখন আপনার চোখ দিয়ে পানি পড়ে না, আপনি দিব্যি ছেলের বউয়ের নামে অনবরত কথা বলে যাচ্ছেন, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে যখন আপনার ছেলের বউ আপনার সাথে ছিল, আপনি আশেপাশের মানুষজনের সাথেও এইভাবেই তার সুনাম করতেন। অ্যাকচুয়ালি এটা সুনামই, তো আপনার কাছে তো সুনামই করতেছেন, যে আপনার বউয়ের সুনামগুলো এখন যেরকম মানুষকে পাবলিকলি দেখানোর চেষ্টা করতেছেন আমার বউ দোষ, আমার বউ দোষ, বাট চিন্তা করেন তো যে এই কাজগুলোর জন্যে আপনার বউ তো আপনার প্রতি বিরক্ত ছিল। দোকানে গেছে আমি কিনবো না কাপড় চোপড়, ও কেনাবে, দোকানদারা কইছে এরকম ছেলে কয়জন আজকের দিনে আপনি কিনবেন না, আপনি কেনাইয়ে ছাড়বে, ম্যাচ করে কাপড় নেছে, হাজার হাজার টাকার কাপড়, সোনা দানা টাকা পয়সা হাজার, কোনোটা অভাব নাই। হে গদি আইসে রয়েছে যার মধ্যে ভাত খাইতে পারে নাই, হেন তাইসে গদি গদি ঘুমাইছে। দেখ মানে কি বলবো, দেখো ও কি সুন্দর করে ভাত খাচ্ছে, আর তার পিয়ন একটা আছে, তার মেয়ে তাকে একদম সুন্দর করে খাওয়াই দিচ্ছে। ইন্টারভিউ মানে এত আরামায়াস কই পান আপনারা, যে ছেলে মরছে আরামায়াস করে আমি ইন্টারভিউ দিচ্ছি আর খাচ্ছি, এত সেলিব্রিটি আপনারা হয়ে গেছেন, মানে এত সহজ। মানে মানুষের এখনকার বাবা মাগুলা জাস্ট ট্রুলি, এখনকার প্রত্যেকটা বাবা মা কি মনে করে আমি জানি না, মনে করে সব কিছুতে ওরা সব কিছুতে রাইট এবং ওদের কথা মতোই চলতে হবে, কারণ ছেলে জন্ম দিচ্ছি আমরা, মানে ছেলে জন্ম দিছো তো কি করছো, কি হয়েছে তাই ছেলে জন্ম দিছো, আমরা কি হাওয়ার থেকে বাইর হইছি? আচ্ছা, মানে অনেক কথা বলতে মানে ইচ্ছা করতেছে এই মহিলাটাকে আমার, আমি লিটারেলি দেখতে দেখতে বিরক্ত, এই ভিডিওগুলো দেখতে দেখতে বিরক্ত। ইনফ্যাক্ট এই সাংবাদিকগুলাও এই মহিলার এত ইন্টারভিউ কেন নিচ্ছে আমি জানি না, মানে মা মহান এটা কি ট্র্যাডিশন হয়ে গেছে যে মাকে সবসময় উপরেই রাখতে হবে? কেন ভাই, ধরেন আমি মেয়ে, আমারও তো মা আছে না, তাইলে আপনারা কি তখন এত নাচানাচি করেন? দেখেন নর্মাল হিসাব, বউ শাশুড়ির এই প্রবলেম সবার বাসায় কম বেশি থাকবেই, বাট কোনো বউ কিন্তু এটা চিন্তা করে কোনো দিনই আসে না যে আমি সংসার নষ্ট করে ফেলবো, আমি আমার জামাইকে নিয়ে বাইর হয়ে চলে যাব, এই বাসায় থাকবো না, আমি একলা থাকবো, এই চিন্তা কেউই করে না। কিন্তু আপনারা যারা শাশুড়িরা এইরকম আচরণ করেন, তখন বউরা চিন্তা করতে বাধ্য হয়। যেমন কথায় কথায় বলেন, আমি ছেলে কষ্ট করে এত বড় করছি, তুমি কি এত বড় করছো? আরে বাবা, আপনার ছেলে যদি আমার কাছে থাকতো আমি হয়তো বড় করতাম, আমার ছেলেকে আমি বড় করতেছি না, তাহলে আপনার ছেলেও আমার কাছে হইলে আমি বড় করতাম। মানে কি, এটা কি আপনারা বিশাল কিছু করে ফেলছেন যে আপনারা ছেলে বড় করে ফেলছেন? আমাদেরও আমার বাপ মা বড় করছে, তো এটা কমন একটা হিসাব। আমি আসলে
এই চিন্তা ভাবনা মেন্টালিটির মানুষগুলাকেই বুঝি না, যে ওরা কী চিন্তা করে কথা বলে। সেম এই একই মানুষ দেখবেন তার নিজের মেয়ের ক্ষেত্রে একভাবে চিন্তা করে, ছেলের জন্য একভাবে চিন্তা করে, আর ছেলের বউর জন্য কী চিন্তা করে ওটা ওনারাই জানে। মানে জাস্ট একটা কম্পিটিশন, এটা একটা এমন খারাপ অবস্থা এখনকার এই যুগের এই জিনিসটা, যে রাজনীতি কি বলেন, এইখানে রাজনীতি কেউ হার মানায়, এটা মানে কোনো